প্রথমে এই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি থেকে গুরুত্বপূর্ণ আমলাদের বদলি করা, পুলিশ আধিকারিকদের বদলি করা এবং সর্বশেষ গতকাল ৮৩ জন বিডিওকে বদলি করে দিল নির্বাচন কমিশন। এই যে ৮৩ জন বিডিওকে বদলি করা হলো, তারা প্রত্যেকেই অ্যাডিশনাল রিটার্নিং অফিসারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এদের কেন বদলি করা হলো? এরা কি কোনো নির্বাচনী বিধি ভঙ্গ করেছিলেন? তা তো নয়। তাহলে কেন বদলি করা হলো? নির্বাচন কমিশন কিন্তু সে উত্তর দিচ্ছে না। কিন্তু যেটুকু সাধারণ জ্ঞান বুদ্ধিতে বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টিকে খুশি করতে এই কাজগুলো করা হচ্ছে। একটি প্রশাসনকে কার্যত তছনছ করে দেওয়া হচ্ছে এবং সেটা করছে নির্বাচন কমিশন তাদের ইচ্ছে মতো। যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই, যারা নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন এমন কোনো অভিযোগও পাওয়া যাচ্ছে না, তাদের বদলি করে দেওয়া হচ্ছে। 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে, কোথাও এই কাজ হচ্ছে না, একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। এটা একদম কি বলবো, একে বলা হয় একদম স্বৈরতান্ত্রিক তুঘলকি একটা আচরণ, একটা বৈমাতৃসুলভ ব্যবহার পশ্চিমবঙ্গের জন্য। এটা যে শুধু আমলাদের বদলি করা বা রাজ্য সরকারের প্রশাসনিক কাজে ব্যাঘাত সৃষ্টি করা এভাবে দেখলে হবে না। এটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর একটা বড় আঘাত, ভীষণ বড় আঘাত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ঠিকঠাক থাকে যখন কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা বিশ্বাসযোগ্যতার সম্পর্ক তৈরি হয়। কিন্তু নির্বাচন কমিশন এমন আচরণ করছেন যে তারা রাজ্য সরকারকে তারা বিশ্বাসই করেন না, রাজ্য সরকারের আমলাদের বিশ্বাস করেন না, রাজ্য সরকারের পুলিশ আধিকারিকদের তারা বিশ্বাস করেন না, সবাইকে বদলি করে দাও। কার ভরসায় নির্বাচনটা করবেন তারা? কার ওপর ভরসা করে নির্বাচন করবেন? তারা ভিন রাজ্য থেকে আমলাদের এনেছিলেন, দেখা গেল 4 জন আমলা তাদের ভেতর, তারা নানাবিধ দুর্নীতির সঙ্গে জড়িত। বিজেপি শাসিত রাজ্যের আমলা, তারা নানাবিধ দুর্নীতির সঙ্গে জড়িত। তারা তো এই ধরনের আমলাদের এনে তারা ভোট করাবেন পশ্চিমবঙ্গে? এটা সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত, যেটা নির্বাচন কমিশন করছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলার চক্রান্ত, একটা স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করার চক্রান্ত, এবং পুরোটাই করা হচ্ছে বিজেপির স্বার্থে, বিজেপিকে ভোটে সুবিধা করে দেওয়ার স্বার্থে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে লড়াই করতে জানেন পশ্চিমবঙ্গের মানুষ। এর আগে বহুবার পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছেন, এইবারও করবেন। এই আশা, এই ভরসা পশ্চিমবঙ্গের মানুষের ওপর আমরা রাখি।